প্রেমিকার বাড়িতে গিয়ে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত খোকরা এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল সাদ্দাম হোসেন বয়স 30 নামের এক যুবকের। তিনি মালদহের রাঙ্গাইপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত যুবকের পরিবারের দাবি, মঙ্গলবার সকালে তিনি খোকরায় তার প্রেমিকার বাড়িতে যান। সেখানে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান সাদ্দাম। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে মাথার বাঁদিকে গুলি করা হয়েছিল। এমন আঘাতে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সাদ্দামকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে উপস্থিত চিকিৎসকরা জানান, মাথায় গুলির ক্ষত ছিল মারাত্মক। কাছ থেকে গুলি চালানোর প্রমাণ মিলেছে। ঘটনার পর থেকেই এই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে প্রেম ঘটিত কোনো কারণ থেকে এই হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে মৃতের প্রেমিকার পরিবারকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে সাদ্দামের সম্পর্ক নিয়ে সম্প্রতি কিছু অশান্তির ঘটনা ঘটেছিল বলে অভিযোগ উঠেছে। তবে এই ঘটনার সঙ্গে তার কোনো সংযোগ আছে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে খুনের ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জবানবন্দি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই খুনের পেছনে রয়েছে তা জানার জন্য তদন্তে নামানো হয়েছে জেলার বিশেষ তদন্তকারী দলও। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে তদন্তকারীরা মনে করছেন শীঘ্রই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যাবে। গুলির শব্দে চমকে উঠেছিল গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর নাগাদ আচমকাই একটি গুলির শব্দ শোনা যায়। এরপরই দেখা যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন এক যুবক। স্থানীয় বাসিন্দা নূর আলম বলেন, আমরা হঠাৎ করে একটা বিকট শব্দ শুনি। বাইরে বেরিয়ে দেখি একজন মাটিতে পড়ে রয়েছেন। ততক্ষণে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনায় মালদহের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। দিনের আলোয় এমন ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। পুলিশ সূত্রে খবর, দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমি তো বাড়িতে ছিলাম, সকাল থেকে মাঠে ছিলাম। মাঠে এসে বাড়িতে খাবার খেতে গেছিলাম। তারপর বাইরের লোকে আওয়াজ শুনতে পেলাম যে একটা মার্ডার হয়ে গেছে। আচ্ছা, আর এসে দেখছি যে বাইরে রাখা আছে, কে বা কারা এমন দেখছি যে গুলি মেরে দিয়েছে ওকে। তারপরে লোকজন ধরে নিয়ে বাইরে নিয়ে গেল, একটা গাড়ি ডাকা হলো, গাড়ি ডেকে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা সম্ভবত 11টা, 11:15 নাগাদ সম্ভবত। সেরকম জানা না, আমাদের তো আছে না, আমরা তো বলতে পারবো না কি নাম আছে। কতগুলো আমরা বলতে পারবো না, জানি না ও কে আছে, কোত্থেকে এসছে সে তো বাড়ি বেলায় বলতে পারবো। আমরা চিনতে পারছেন যে মার্ডার হয়েছে না? এই অবধি আমি ওর মুখ দেখিনি কে মারা গেছে। লোকের মুখেই শুনতে পেলাম পিস্তল দিয়ে মারা হয়েছে সম্ভবত। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ইনভেস্টিগেশন চলছে এখন। বাকি দেখা যাক কি হচ্ছে। এটা অবশ্যই আতঙ্কের ব্যাপার। আমরা গ্রামবাসী আতঙ্কে তো, দিনের বেলা 11টার সময় যদি একটা মার্ডার হয়ে যায় তো আমরা গ্রামবাসী অবশ্যই আতঙ্কের মধ্যে। এইরকম হওয়াটা অবাঞ্ছনীয়, যেটা হওয়া উচিত না আমাদের এরিয়াতে। আমার নাম শর্টনাম স্টার, আসল নাম হাফিজুল ইকবাল, বাড়ি খোকরা। ধন্যবাদ। পরে ডাকলো কি টাকা পয়সা দিব, এই তো এখানে আসার পরে এই অবস্থা। এই যে বাড়ি ঘর ইট নিয়েছে, সিমেন্ট সব দিয়েছে। ওই ছেলে নয়, আমার এই ভাতিজা। কি নাম? ভাতিজা সাদ্দাম। ও কি করতো? ভাটা করে, ওই ভাটাতে ইট করে, ওই ভাটার ইট নিয়ে এসছে। টাকা চাইতে এসেছিল? হ্যাঁ, ডেকেছে টাকার লেগে। তারপর কি ঘটনা হলো? তারপরে ঘটনা এখানে ডেড বডি হয়ে গেছে। কেমনি কি হলো? এই করেছে। কি নাম এটার নাম জানছেন? মেয়েটার নামটা কে জানি, কি বলতে পারবো। আমরা এখনো ছেলেটাকে দেখিনি। এখনো বর্তমানে শুনছি কি যে মেরে ফেলে দিয়েছে, মাথাতে গুলি মেরেছে নাকি। আপনার নাম? আমার নাম ইসমাইল। মানে আমি এখনো দেখিনি ছেলেটাকে। আপনার কি হলো? ছেলেটা ভাতিজা।